চলে এলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছ যে এখানে মাংস আর ডিম একসঙ্গে কষানো হচ্ছে, এর জন্য একটা স্পেশাল রান্না হবে তাই। আর এরপরে দেখো আমি ফোঁটা দিচ্ছি, তো এটা বুঝতেই পারছো ভাই ফোঁটার ব্লগ। দুই ভাইকে নিয়ে বসে গেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আমার সব ভিডিও যেহেতু একটু লেটে, তো এটাও একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না, নিজের মনে করে তোমরা দেখে নিও আর আমার পাশে থেকো। তো দেখো প্রথমে আমি আমার নিজের ভাইকে ফোঁটা দিয়ে দিলাম। এর পাশে যে বসে আছে ওটা কে বলো তো? ওটা হচ্ছে আমার আরেক ভাই, ওটা হলো আমার ভাইয়ের বউয়ের ভাই, তাহলে আমার আরেক ভাই। তা আমি প্রতি বছরই দুজনকে একসঙ্গে ফোঁটা দিই বাপের বাড়ি গিয়ে। তো প্রথমে আমি দিয়ে নিলাম, এরপরে আমার ভাইয়ের বউ দেবে তার ভাইকে। তো ফোঁটার পর্ব চলো তোমরা একটু দেখে নাও। আর কি করবে, কি দিচ্ছে আমি ক্ষমতা শুরু দিছে। কি এরকম করে খাচ্ছ কেন? এদিকে আপনি দেখি ওইটা তো অনেক আছে। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ দিন না না বল অনেক বাইরে চলে গেছে বাচ্চা। তাহলে আমি তাও বুঝতে পারবে? আরে না না বলে টেস্ট হয়। আমি খাইনি তো। এই না না দিদি ওর কথা বাদ দে তো। ওর কথা শুনি। তো দেখো আমি আমার দ্বিতীয় ভাই মানে আমার ভাইয়ের বউর ভাইকে, অজয় ওর নাম, তো ওকে ফোঁটা দিচ্ছি। ফোঁটা দেওয়ার পরে গিফটও অবশ্যই আমি পেয়েছি, দুই ভাইয়ের থেকেই পেয়েছি। তো সেটা তোমাদের সঙ্গে একদম পরে শেয়ার করব। একটা গিফট আগে শেয়ার করবো আর একটা গিফট লাস্টে শেয়ার করব। তো আমি কি গিফট পেলাম দেখতে গেলে তো আমার সঙ্গে থাকতেই হবে, আর পুরো ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। তো এই ভাই ফোঁটার পরে চলেছে খাওয়া দাওয়া, আর তারপরেই রয়েছে মায়ের হাতের ইয়ামি ইয়ামি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি হোমমেড, আর মা কীভাবে বানিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই তোমরা দেখো আমার মা কী স্টাইলে চিকেন বিরিয়ানি বানিয়েছে। মা একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছে, পুরো 8 ঘন্টার মধ্যে। তা আমি পেরে উঠিনি এখনো অবধি, আমার মায়ের থেকে আমি তাই শিখে নিলাম। তো দেখো প্রথম গিফটটা তো দেখলে, তারপরে তোমাদের খুলে দেখাচ্ছি। এখন ভাইয়ের বউ তার ভাইকে ফোঁটা দিতে বসেছে, তো ও দিয়ে নিক, তোমরা কন্টিনিউ করো। দেখো ও বুঝতে পারছে না কি হচ্ছে এগুলো। তো প্রতি বছরের মতন আমার ভাই তো ভালোই ইয়ার্কি ঠাট্টা করতে করতে করে বলে আমাদের ফোঁটাটা ভালোই জমে যায়। তো দেখতেই পাচ্ছ যে ভাইয়ের বউ ফোঁটা দিচ্ছে, তো ভাই পাশ থেকে কেমন ইয়ার্কি করছে, আর পুচকু কোলে বসে সব দেখছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। চলো দেখতে থাকো। খাই দাও মিষ্টি খাই দাও। হাই দিদিরা দিচ্ছে যাই দিচ্ছে তাই সব জানি। না না সত্যি জানি না, ওর সাথে আমার কথাই হয়নি। দেখো মামা সবকটা মিষ্টি ভিডিওতে দেখিয়ে দেখি খাইছে। খা এই ঘরে মিষ্টি না তুমি দিলে ভাবতে পারো না। খা না খা না কি তাহলে ওইটা দি দাও চলো এবার হাতে থ্যাঙ্ক ইউ এ মাম। তো ভাই ফোঁটার দুই ভাইয়ের জন্য রান্না আমিই করেছি। মাটন থেকে, চিকেন থেকে, মাছ থেকে আরম্ভ করে যা যা মেনু ছিল, 5 রকম ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, চাটনি, পায়েস, তো সব রকম আমি রান্না করেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে স্পেশাল রান্নাটা হবে। তো এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু অজয় দেওয়া গিফটটা শেয়ার করে নিলাম। তো দেখো ও আমাকে একটা পারফিউম দিয়েছে। তো চলে আসলাম মায়ের হাতের হোমমেড চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। তো চলো দেখে নাও কীভাবে চটজলদি মা চিকেন বিরিয়ানি করে দিল ঘরে। দেখতেই পাচ্ছ এখানে আলু ডিম সেদ্ধ হয়ে গেছে।
এবার প্রিপারেশন চলছে। তো কিভাবে করছে চল তোমরা দেখে নাও। প্রথমে ভাত দিলি, সাদা তেল দেওয়ার পরে ভাত দিলি। ভাত দিলাম। খাতা দিয়ে দিলি কেটে যাবে। চামচ তো সবার ফার্স্টে তোমরা দেখলে মা চিকেনের আলুটাকে ভালো করে কড়াইতে কষিয়ে নিয়েছে, এরপর লেয়ার সাজাবে। তো চলো দেখতে থাকো। বেরেস্তা তো আগেই ভেজে রেখেছিল, আর ভাতটাকে হাফ নাবিয়ে এখানে 700 গ্রাম চালের চিকেন বিরিয়ানি মা কি সুন্দর নিমেষে করে নিল। তো দেখো এখন লেয়ার সাজানো হচ্ছে, এরপরে স্টিমে বসানো হবে। তো তোমরা দেখে নাও। বাসমতি চাল দুধের মধ্যে কতটা দিয়ে দিয়েছো কিশোর? তো দেখলে বন্ধুরা মাকে সুন্দর তাড়াতাড়ি করে লেয়ার সাজিয়ে দিল, আর এরপরে স্টিমে বসিয়ে দিয়েছে। প্রথমে এটা গরম চাটুর ওপরে 10 মিনিট, তারপর স্টিমের ওপরে কমিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছে। তো দেখো মায়ের হোমমেড চিকেন বিরিয়ানি পুরো দোকান স্টাইলে একদম রেডি। ফাটাফাটি হয়েছিল খেতে বন্ধুরা, তোমরা যদি থাকতে অবশ্যই তোমরা খেলে বুঝতে পারতে। তো তারপরে প্লেটে সাজিয়ে নেওয়া হলো। তো কেমন লাগলো চিকেন বিরিয়ানি রেসিপি কমেন্ট করে জানাবে কিন্তু। চলে এলাম বন্ধুরা সেই লাস্ট মোমেন্টে, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম ফার্স্টে শেয়ার করব। তো আগেই গিফট একটা শেয়ার করেছি, এটা আর একটা গিফট। তো দেখো আমি কি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। গিফট বাইকটা তোমাদেরকে বলেছিলাম লাস্টে শেয়ার করবো। তো দেখো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখতেই পাচ্ছ শাড়িটা কি সুন্দর, গঙ্গা যমুনা পার।
শাড়িটা দেখে নাও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো ব্লাউজ পিসটাও কিন্তু আমার খুবই পছন্দ। আর আমার এই কালারের শাড়ি সেরকম ছিল না, তো আমার শাড়িটাও বেশ খুবই ভালো লেগেছে। তো আমার ভাই বোন যে পছন্দ করে কিনে নিয়ে এসেছে, এটা হলো ফার্স্ট গিফট। আর তার সাথে এটা দেখো, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা, ঠিক আছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকে ব্লগটা এই অবধি, আশা করছি আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।